আমরা এখানে যেটা তৈরি করেছি এটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে একটা বেনজিন রিং। দেখো অল্টারনেট, ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, আর এগুলো হচ্ছে হাইড্রোজেন। এখন আমরা দেখছি যে দেখো এটা কার্বন, এটা ও ডবল বন্ড আছে, এটা হচ্ছে ও এইচ। এবার আমরা বানিয়েছি কি NO2, এটা N আর ও, মানে আমরা এখানে যেটা ইগনোর করেছি ডাবল বন্ডটা দেওয়া হয়নি, উই আর অ্যাসিউমিং দেয়ার ইজ আ ডাবল বন্ড হিয়ার। এখন দেখো তুমি একটা জিনিস বোঝাতে চেষ্টা করো, যদি আমি এটা বেঞ্জোইক অ্যাসিড দিতাম, বেঞ্জোইক অ্যাসিড থাকলে আমার কীরকম হয়, এরকম হয়। এটা বেঞ্জোইক অ্যাসিড, ঠিক আছে? দেখো এই প্লেনে আছে, যদি ভালো করে দেখো এই দিক থেকে, তাহলে একটা প্লেনে সবকটাকে দেখতে পাবে। তাহলে এইখানে হাইড্রোজেনের সাথে এই যে হাইড্রোজেনটা যথেষ্ট ডিস্টেন্স, সুতরাং এই প্লেনে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এরকম রোটেট করতে পারে, ঠিক আছে? কিন্তু এখন সমস্যাটা বাঁধবে যদি আমি একটা NO2 গ্রুপ দিই। লেট আস অ্যাসিউম দিস ইজ নাইট্রোজেন, নাইট্রোজেন মানে এই ব্লুটা, আর এটা অক্সিজেন। দেখি একটা ওই বেগুনি, দেখি বেগুনি হয়েছে, আচ্ছা বেশ, ও আচ্ছা ঠিক। তাহলে এখানে কি হয়, আমি এখানে একটা N দিয়ে, এখানে অক্সিজেন অক্সিজেন দিয়েছি, তাহলে দেখো এটা যদি একটা NO2 হয়, এই NO2-র সাথে এই যে এই গোটা গ্রুপটার একটা বিশাল ঠোকাঠুকি লাগছে। এটা এরকম ফ্রি রোটেট করতে চাইছে, এখানে ফ্রি রোটেট করতে দিচ্ছে না। ফলে কি হবে, এ সব সময় আউট অফ প্লেন এরকম থাকতে চেষ্টা করবে, যেমন, ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু এর জায়গায় যদি NH2 দিয়ে দিই, তাহলে কি হবে, এই বন্ডটা ছোট্ট হয়ে যাবে। ছোট্ট করে একটু দেখে নিই, এটা অক্সিজেনগুলো আমি খুললাম, অক্সিজেনগুলো খুলে আমি এখন হাইড্রোজেন দিলাম, যেগুলো হচ্ছে এইরকম হলো। এবারে দেখো দিস ইজ এ ন্যারো এসকেপ। NH2 থাকার সময় আমি যদি এই বন্ডটা যেভাবে রোটেট করুক না কেন, এও কিন্তু সেম প্লেনে থাকতে পারছে, এরকম থাকতে পারছে। তার মানে আমার বলার উদ্দেশ্য এইটাই, এই কার্বন ডাইঅক্সাইড এখন এটার সাথে কনজুগেশনে থাকবে বা অন্য কোনো একটা গ্রুপ, যেমন এখানে ফ্রি রোটেশন, দিস ইজ নাও অ্যালাউড। যদি NO2 হয়ে যাও, যেহেতু এখানে বন্ডটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমার কি হবে, এখানে লম্বা হওয়ার জন্য ফ্রি রোটেশনটা বন্ধ হয়ে যাবে। তাহলে NH2 তে ফ্রি রোটেশন হবে, NO2 তে ফ্রি রোটেশন হবে না, ইভেন এটা বেঞ্জোইক অ্যাসিডের সবকটা আমি ডেরিভেটিভ দেখছি। বেঞ্জোইক অ্যাসিড, দিস ইজ C ডাবল বন্ড OH, তাহলে এখানে হবে, তাই তো? ইজ ইট সো ক্লিয়ার? বেশ, দেখো এখানে আমি টেবিলে এই কারণে রাখতে পারলাম কেননা সবকটা বন্ড একই প্লেনে আছে। এবার এই খেলাটা খেলা যাক, যে আমি যদি এটাকে যদি এই গল্পটা দিতাম, let us do it n and then I go for this, দেখো সেম প্লেনে কিন্তু নাই। এই প্লেন, এটা যে প্লেনে আছে এই হাইড্রোজেনগুলো, এইটা একটু ওপরের প্লেন, বা কনভার্সলি আমি যদি এটাকে এই প্লেনে রেখে দিই, তাহলেই একমাত্র সম্ভব। এই দেখো এরকম, ঠিক তো?